বন্ধুরা, আমাদের পলিসি বাজার থেকে কিভাবে আপনারা আজকে ইন্স্যুরেন্স বুক করবেন সেটা দেখাবো। আমরা আজকে একটা যেটা এখন বুক করব সেটা হচ্ছে আমরা টু হুইলার বাইকের একটা পলিসি বুক করব। পলিসি বুক করার জন্য আমরা আপনাকে যে লিঙ্কটা প্রোভাইড করছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করুন। তো আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম। পেস্ট করলে এই পেজটা খুলবে। পেজটাতে আপনারা কি করবেন, বাইকের নাম্বার, আর যদি কার বুক করেন তাহলে কারের নাম্বার, কিন্তু মনে রাখবেন কারের পলিসি বুক করার লিঙ্ক আলাদা। তো আমরা যেহেতু টু হুইলার করছি, তো টু হুইলারের নাম্বারটা দিয়ে এখানে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বাইকের ডিটেলসগুলো চলে আসবে। এখানে আপনারা মিলিয়ে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এখানে যাবতীয় ডিটেলস যা যা ফিল হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো অটোমেটিক বাহন পোর্টাল থেকে ফেচ করে। তো আপনারা যদি এখানে কোনো রকম ভুলভ্রান্তি থাকে তো আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানেও একটু দেখছি সামান্য i3s, এই i3sটা নেই, যার কারণে আমি এটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নেওয়ার পর আমি কি পলিসি বুক করব সেটা চুজ করলাম। এখানে থার্ড পার্টি, আচ্ছা পলিসিটা 90 দিনের বেশি এক্সপায়ার হয়েছে কিনা, এক্ষেত্রে হয়নি বলে এখানে দেখুন নো অটোমেটিক হয়ে আছে। আর যদি হয়ে যায় আপনারা এটা ইয়েস করে দিতে পারেন, এখানে কোনো ম্যাটার নেই। আমি নো করলাম। কি কোম্পানি ছিল সেটা এখানে চুজ হয়েই আছে। আমি জাস্ট কি টাইপ পলিসি ছিল এটাকে চুজ করে থার্ড পার্টি করলাম। এক্সপায়ারেশন ডেট আজকের ডেটই আছে 29 তারিখ, তো 29ই থাকলো। এখানে ওনার টাইপ ইন্ডিভিজুয়ালি থাকবে, আর ওনারশিপ চেঞ্জ হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি যেহেতু এখানে ওনারশিপ চেঞ্জ হয়নি তাই নো আছে। আমি এবার ভিউ কোর্সে ক্লিক করলাম। ভিউ কোর্সে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সমস্ত কোম্পানির ইন্স্যুরেন্সের শো করবে, ইন্স্যুরেন্সগুলো, এবং প্রত্যেকটা কোম্পানির কি দাম আছে সেখানে শো করবে। যেহেতু থার্ড পার্টি সব পলিসির একই দাম হয়, বিভিন্ন কোম্পানি হিসাবে একই দাম হয়। তো আমরা এখানে সেই হেতু আমরা যে কোনো একটা এখান থেকে বুক করলেই করতে পারি, কিন্তু আমরা চাইবো যেটাতে আমার কমিশন বেশি সেইটা বুক করতে। তো কমিশনটা দেখার জন্য এই শো অ্যাক্টিভিটি পয়েন্টে ক্লিক করুন। ক্লিক করলেই আপনারা এখানে পয়েন্ট দেখতে পাবেন, যেটার পয়েন্ট সব থেকে বেশি সেটাই সব থেকে ওপরে থাকে। আর আপনি চাইলে পছন্দের মতো নিজের ইন্স্যুরেন্স কোম্পানি চুজ করতে পারেন। তো আমি যেহেতু এখানে সব থেকে বেশি কমিশন চাই আমার, তো বাজাজ এখানে 31.4 দিচ্ছে, তো আমি এইটাকেই চুজ করলাম। আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন, কিন্তু মনে রাখবেন যত বেশি পয়েন্ট তত বেশি আপনার কমিশন। তো আমি এখানে চুজ করলাম বাজাজ। চুজ করার পরে এখানে ওনারের নাম এখানে আপনাকে এন্টার করতে হবে। ওনারের নামটা আপনি এন্টার করবেন ওনারের আরসি কপি, অর্থাৎ গাড়ির ব্লু বুক যেটা বলে সেটাতে যা নাম আছে। এখানে ওনারের নাম আমি এন্টার করে দিয়েছি। এরপর আমি এখানে কাস্টমারের ফোন নাম্বারটা অবশ্যই কাস্টমারের দেবেন সমস্ত ক্ষেত্রে। এন্টার করার পর ইমেল আইডি নিজের দেবেন, সব থেকে বেস্ট। ইমেল আইডি এন্টার করার পরে কাস্টমারের অ্যাড্রেস দেবেন। ওনার অ্যাড্রেস প্রুফ যেটা উনি সাবমিট করবেন, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটাতে যা অ্যাড্রেস আছে সেটা আপনি এখানে দেবেন। আমি এখানে অ্যাড্রেসটা সাবমিট করার পরে নেক্সট করব। নেক্সট করলে এখানে কাস্টমারের প্যানের ডিটেলস চাইবে। আপনারা কাস্টমারের প্যানের ডিটেলসটা এখানে এন্টার করবেন। এখানে প্যান নাম্বার দিতে হয়, আর কাস্টমারের ডেট অফ বার্থ যেটা প্যান কার্ডে আছে সেইটা দেবেন। আমরা এবার এটাকে ভেরিফাই করব। ভেরিফাই করলে আমাদের শুধু প্যানের ডিটেলস দিয়েও অনেক সময় দেখুন প্যানের ডিটেলস দিয়ে আমরা প্রুফ অফ আইডেন্টিটি ভেরিফাই হয়ে গেল, প্রুফ অফ অ্যাড্রেসও ভেরিফাই হয়ে গেল। অনেকের প্রুফ অফ অ্যাড্রেসটা ভেরিফাই হয় না, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে অপশান দেবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড ওনার আপলোড করার জন্য। তো আপনাকে সেই ক্ষেত্রে আপলোড করতে হবে। যেহেতু আমার এখানে প্যানের নাম্বার দিয়েই দেখুন প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস দুটি ভেরিফাই হয়ে গেছে, তাহলে আমার আর কিছু করার প্রয়োজন নেই। আমি এবার এখান থেকে নেক্সট করব। এখানে অটোমেটিক গাড়ির ডিটেলস, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এন্টার হয়ে যায়। তো আপনারা যদি মনে করেন এখানে কিছু ভুল ভ্রান্তি আছে, আপনারা এখানে এডিট বটনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। তো এগুলো করার দরকার হয় না, এগুলো ঠিকই থাকে। এবার এখান থেকে করবেন নেক্সট। নেক্সট পেজে আসলেই একবার আপনারা এখানে সামারিটা দেখিয়ে দেবে। আপনি দেখে নেবেন যা যা এখানে এন্টার করা হয়েছে সব কিছু ঠিক আছে কি। হয়ে যাওয়ার পর আপনি এখানে পে সিকিউরলিতে ক্লিক করবেন।
পে সিকিউরলিতে ক্লিক করলেই আপনারা এখানে পেমেন্ট করার অনেক অপশন পাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। এখানে করে কিউআর কোডটাতে স্ক্যান করে পেমেন্ট করে দিলেও আপনার পলিসি হয়ে যাবে। তো আমি এই ক্ষেত্রে কার্ড দিয়ে পেমেন্ট করব। কার্ড ডিটেলস এন্টার করার পরে এখানে আমি পে নাও করলাম। এখানে আমি এবার যেহেতু আমি কার্ড দিয়ে পেমেন্ট করছি, আমাকে ওটিপি এখানে এন্টার করতে হবে। আমি ওটিপি এখানে এন্টার করে দিলাম। পেমেন্ট হয়ে গেলেই আপনার পলিসি আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে দেরি হতে পারে, ওয়েট করলে ঠিক হয়ে যাবে। তো আমরা দেখুন এখানে পলিসি কপি পেয়ে গেছি, ইওর পলিসি বুক সাকসেসফুলি। আমরা এখান থেকে ডাউনলোড পলিসি করব। ডাউনলোড পলিসি করলেই আমরা দেখতে পাচ্ছি আমার এখানে পলিসিটা রেডি। এই আমার পলিসি। তো আপনারা বন্ধুরা এইভাবে পলিসিগুলো বুক করতে পারবেন আমাদের পোর্টাল থেকে খুবই সহজে, একদম ইজিয়েস্ট ওয়ে। এছাড়াও যদি আপনার অন্য কোনো সহায়তা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনার সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।